ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিও অনেকগুলা বিষয় আলোচনা করার চেষ্টা করব, যেগুলা বিষয় নাকি সবসময় আপনার মনে আসে, চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে। সেই বিষয়গুলার বিষয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে শুরু করি। মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট ঠিকঠাক হিসাবেই চলেছিল 2020-এর পর থেকে 2024 পর্যন্ত। এই 4 বছর ভালোভাবেই চলছে। আর এই 4 বছরের মাঝে, এই বুল রানের মাঝে অনেক মানুষ নতুন করে এন্ট্রি নিয়েছে স্টক মার্কেটে। দেখুন, স্টক মার্কেট যদি ভালো কন্ডিশনে থাকে বা আপ মুভে থাকে, ভালো র্যালি দেয়, সেই সময় কিন্তু যেই কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানির শেয়ার প্রাইসও কিন্তু বেড়ে টাইম টু টাইম, কারণ পুরো মার্কেটই উপরের দিকে যাচ্ছে। তো মার্কেটকে ফলো করে সবগুলা কোম্পানি, অনেক সময় আমরা দেখেছি অনেকগুলা কোম্পানির বিজনেস নাই, সেলস নাই, প্রফিট নাই, ডেপ্ট অনেক আছে, বড়োইং কোম্পানিতে অনেক আছে, তারপরেও কিন্তু মার্কেট বুল রানে আছে, সেই কোম্পানির শেয়ার প্রাইসটাও উপরের দিকে যাচ্ছে। তো এই কন্ডিশনের মাঝে, এরকম সময়ে, এই 4 বছরের মাঝে অনেকেই নতুন করে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, তাতে প্রবলেম নাই। যে কোনো সময় এন্টার করেছেন স্টক মার্কেটে, তো সেটার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই যে মার্কেটে এসেই একটা সুন্দর র্যালি দেখেছেন, বা 5,000, 10,000, 20,000, 50,000 টাকা মার্কেটে ইনভেস্ট করেছেন, সেই টাকাটা কয়েকদিনে বা 1-2 মাসেই বা 1 বছরেই অনেক ভালো প্রফিট দিয়ে দিছে। 50,000-এর সাথে 10,000, 15,000, 20,000 প্রফিট দেখেছেন কয়েকদিনের মাঝেই। তারপর বসে আছেন মার্কেট আরো ভালো যাবে, আরো উপরে যাবে, এই হিসাবে ইনভেস্ট করে বসে আছেন। কিন্তু সবসময় মার্কেট তো উপরে যাবে না। 2024-এর অক্টোবর মাসের থেকে যদি একজ্যাক্ট ডেটটা দেখি, তাহলে সেপ্টেম্বরের 25 থেকে মার্কেট কারেকশন হওয়া স্টার্ট হয়। তো এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 4 তারিখ পর্যন্ত মার্কেট কারেক্টেই হয়েছে। এই কারেকশনের মাঝে অনেক কোম্পানি অনেক উপর থেকে অনেক নিচে চলে আসছে। স্মল ক্যাপের কোম্পানিগুলা যদি দেখি, তাহলে সবের থেকে বেশি কারেকশন হয়েছে। তো এই যে আপনি ইনভেস্ট করেছেন 10, 20, 30, 50,000 টাকা প্রথমবার মার্কেটের ভালো কন্ডিশন দেখে, আর সেই টাকাটা বর্তমান সময়ে আপনার লাভ চলে গেছে, যে টাকাটা নাকি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটার থেকেও কমে গেছে বর্তমান সময়ে, তাতে আপনার টেনশন হচ্ছে, মনে ভয় হচ্ছে। কারণ আগে কখনো এরকম কারেকশনের কথা আপনি শুনেন নাই, হয়তোবা শুনেছেন স্টক মার্কেট উপর নিচে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কত পার্সেন্ট নিচে আসতে পারে, বা নিজের কষ্টের টাকাটা যদি কমে যায় নিজের চোখের সামনে, সেটার বেদনা কিন্তু অনেক বড়। তো আগে যদিও শুনেছেন, সে সময় ফিলিংটা হচ্ছিল না, আর বর্তমান সময় ফিলিং হচ্ছে টাকাটা মাইনাসে দেখে। তো টেনশন, ভয় নেওয়ার কোনো কারণ নেই। মার্কেট কোন সময় উপরে যাবে এই বিষয়ে আলোচনা করব সবের লাস্টে। তার আগে শুনে নেই, মার্কেট এই 4 বছর র্যালি দিয়েছে 2020-এর পর থেকে 2024 পর্যন্ত। সেই সময় আমরা কোনো ধরনের প্রবলেম দেখি নাই। অনেক প্রবলেম এসেছিল, তারপরেও কিন্তু দেখি নাই, কারণ মার্কেট বুল রানে আছে, সবগুলা কোম্পানি উপরে যাচ্ছে, সেই জায়গায় প্রবলেম দেখে কোনো লাভ নেই। কিন্তু এই যে এত উপরে গিয়েছে মার্কেট, একটা নর্মাল কারেকশন তো হওয়ার দরকারই ছিল। কারণ যে কোনো বস্তুর দাম দেখবেন, বাজারের সবজির দাম, মাছের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় অনেক বেশি, যে কোনো কারণে, হয়তোবা সাপ্লাই ভালো করে আসছে না, বা প্রোডাকশন ভালো করে হচ্ছে না সবজির, সেক্ষেত্রে ডিমান্ড যদি বেড়ে যায়, সাপ্লাই যদি কম হয়, তাহলে বস্তুর দামটা বেড়েই যায়।
তো যে কোনো কারণে যদি বেড়ে যায় বস্তুর দাম, একটা লিমিট পার হয়ে যায়, তাহলে সেই জায়গার থেকে কারেক্ট হয়ে আগের লেভেল বা তার অল্প উপর নিচে আসাটা নিশ্চিত। সেম শেয়ার মার্কেটও যে কোনো কারণেই হোক বা কোম্পানি যদি দেখি ভালো পারফরমেন্স দিচ্ছে, সেই ক্ষেত্রেও যদি অনেকটাই উপরে চলে যায়, সেই জায়গার থেকে কারেক্ট হওয়াটা একদম দরকার। তো এই গত 4 বছরের মাঝে মার্কেটে অনেক ভালো রিটার্ন দিয়েছে, অনেক উপরে গিয়েছে। যদি তার সাথে কোম্পানির আর্নিংস মিলিয়ে দেখি, কোম্পানির ইনকাম দেখি, সেই হিসাবে কিন্তু ইনকামটা বাড়ে নাই। অনেকগুলা কোম্পানি 4 বছরের মাঝে 2x 3x 4x 5x হয়েছে, কিন্তু কোম্পানির আর্নিং প্রফিট 2x 3x 5x হয় নাই। সেই সময় আমরা এগুলা বিষয় দেখি নাই, কারণ কোম্পানির শেয়ার উপরে যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, বাস আর কোনো দেখার দরকার নেই। তো এরকম ভাবে লগভগ সবগুলা স্টকেই একটা হাই ভ্যালুয়েশনও চলে গিয়েছিল। মানে ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম, রিয়েল দাম 100 টাকা, আর এই বুল রানের মাঝে এটার দাম চলে গেছে 500 টাকায়। তো আমরা এটা দেখি নাই যে কোম্পানির বস্তু বাহানি বা বিজনেস, মেশিন, ল্যাপটপ, ফার্নিচার, কার, বাইক যা আছে কোম্পানির কাছে, সবগুলা যদি বেচে দেওয়া হয় আজকের দিনও, কত টাকা করে আমরা শেয়ার হোল্ডারে একটা শেয়ারের বদলে পাবো? কারণ আমরা শেয়ার হোল্ডারই তো কোম্পানির মালিক। তো কত টাকা পাবো একটা শেয়ারের বিনিময়ে, এগুলো আমরা দেখি নাই। বা পি যে একটা সিস্টেম বা একটা পি একটা রেশিও হয়, এটাও আমরা দেখি নাই। পি এটা বোঝায় যে কোম্পানির আর্নিং পার শেয়ার, মানে ভ্যালুয়েশনটা কিরকম আছে, এটা বোঝায় পি, প্রাইস টু আর্নিং। তো এগুলো আমরা দেখি নাই, কারণ মার্কেট ঠিক আছে, কোম্পানির শেয়ার উপরে যাচ্ছে, আর কোনো দেখার দরকার নেই। তো এরকম ভাবে মার্কেট একটা চরম সীমায় যাওয়ার পর 26,200 আশেপাশে যাওয়ার পর নিফটি সেই জায়গা থেকে কারেক্ট হওয়া স্টার্ট করেছে। আর বর্তমান সময় লেখে যদি দেখি 2025-এর 4th মার্চ পর্যন্ত কারেক্টই হয়েছে। এর ভিতরে কয়েকটা যদি আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখি, সেগুলা ইনভলভ হয়েছে কারেকশনের পর। স্টার্টিং লেভেলে কারেকশন হওয়ার সময় কোনো ধরনের ফ্যাক্টর ছিল না, কিন্তু 1 মাস 1.5 মাস যাওয়ার পর থেকে অনেকগুলা ফ্যাক্টর এই মার্কেটের সাথে যোগ হলো। যেরকম নাকি ডলার ইনক্রিজ হয়ে গিয়েছে, ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হয়ে গিয়েছে, এর সাথে আরো অনেকগুলা ফ্যাক্টর, যেরকম নাকি নতুন করে একটা আসছে কিছুদিন আগে, ট্যারিফ, ট্রাম্প সাহেবের ট্যারিফের প্রবলেম, এরকম ধরনের আরো অনেকগুলা প্রবলেম মার্কেটে যোগ হয়েছে। আর একটা মেইন প্রবলেম তো আগের থেকেই ছিল, হাই ভ্যালুয়েশন। ইন্ডিয়ান মার্কেটের হাই ভ্যালুয়েশনে ট্রেড করেছিল ইন্ডিয়ান মার্কেট, মানে ইন্ডিয়ান কোম্পানিগুলার শেয়ার প্রাইস যতটুক লেভেলে থাকার দরকার ছিল, সেই লেভেল থেকেও আরো উপরে চলে গিয়েছিল। তো কারেকশন হওয়াটা দরকারই ছিল। তো এই সবগুলা ফ্যাক্টর ইন হওয়ার সাথে সাথে মার্কেট আর অল্প বুস্ট হয়েছে নিচের দিকে আসার জন্য। এর সাথে ছোট মোটো আরো অনেকগুলা প্রবলেম ছিল। তো এই কারেকশন মার্চ 2025-এর 4th তারিখ পর্যন্ত কারেকশনটা চলেছিল। তারপর হঠাৎ করে 5th মার্চ 2025-এ মার্কেট অনেকটাই উপরে গিয়েছে, যেটা নাকি আশার করা আসিল না কারো, মানে এক্সপেকটেশনের বাইরে ছিল। কেউ ধারণাই করে নাই যে হঠাৎ করে মার্কেট এতটুকু উপরে যাবে। তো কি কারণে উপরে যাচ্ছে কোনো ধরনের ডাটা পাওয়া যায় নাই যে মার্কেট এই কারণে উপরে যাচ্ছে। তারপর মার্কেট ক্লোজ হয়েছে 5th মার্চে। মার্কেট ক্লোজ হওয়ার পরে রাতের বেলা একটা নিউজ আসলো, আরবিআই 1.9 লাখ করোড় টাকা ব্যাংকে লিকুইডিটি দেবে। ব্যাংকে মানে
প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, এনবিএফসি সবগুলাতে 1.9 লাখ করোড় টাকা লিকুইডিটি দেবে। তো এই নিউজের কারণে কিন্তু মার্কেট সেই দিন বুস্ট হয়েছিল, উপরের দিকে আসছিল। তো আমরা দেখেছি এগুলা নিউজ আসার আগেই হয়তোবা কিছু গ্রুপ বা কিছু সংখ্যা মানুষে আগেই জেনে নিয়েছে এই নিউজটা, এর জন্যে এই নিউজ আসার আগেই কিন্তু মার্কেট বুস্ট হয়ে গিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ইলিগেল হয়, যে কোনো কোম্পানির বা কিবা একটা বড় নিউজ যদি আসে, সেই নিউজটা আসার আগেই যদি লিক হয়ে যায়, কেউ যদি জেনে নেয়, তাহলে সেটা ইলিগেল সেবির নিয়ম অনুযায়ী। তো আমার ধারণা হয়, কারণ রাতের বেলায় নিউজটা আসছে আর মর্নিং থেকেই মার্কেট বুস্ট হয়ে গিয়েছে, যেই সময় নাকি নিউজের কোনো খবরই নেই। যাই হোক, নিউজ আসছে, মার্কেটে লিকুইডিটি আসবে, ব্যাংকে লিকুইডিটি আসবে, সেই লিকুইডিটি কোনো না কোনো পর্যায়ে পাবলিকের কাছে যাবে, আর সেই টাকাটা ঘুরে ফিরে কোম্পানির প্রোডাক্টসে খরচ হবে, কোম্পানির সেলস বাড়বে। আর যদি কেউ যদি সেভিং করে সেই টাকাটা, তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। তো ঘুরে সুরে যদি দেখি, লাভ কোম্পানিরই হবে, স্টক মার্কেটেরই হবে। কারণ ব্যাংকে এই যে 1.9 লাখ করোড় টাকা লিকুইডিটি দিচ্ছে আরবিআই, সেই টাকাটা ব্যাংকে তো আর থাকবে না, সেই জায়গা থেকে পাবলিকের হাতে আসবে, যে কোনো প্রকারেই হোক, লোনের মাধ্যমে হোক, কার লোন, হোম লোন, পার্সোনাল লোন, যে কোনো মাধ্যমে হোক, পাবলিকের হাতে আসবে। সেই টাকাটা পাবলিকে খরচা করবে, হয়তো বা কোনো বস্তু বাহানিতে খরচা করবে। তো সেই বস্তুগুলা যে যে কোম্পানি বানাচ্ছে, সেই কোম্পানিগুলার সেলস বাড়বে, প্রফিট বাড়বে। যদি কোম্পানির সেলস বাড়ে, প্রফিট বাড়ে, তাহলে শেয়ার প্রাইসটা এমনিতেই বাড়বে। আর যদি এই লিকুইডিটি পাবলিকের হাতে আসে, খরচা না করে যদি কেউ যদি সেভিং করে, সেই টাকাটা, সেভ করা টাকাটা হয়তো বা মিউচুয়াল ফান্ডে, আর না হলে স্টক মার্কেটে ইনভেস্ট করবে। সেই দিকে দেখলেও স্টক মার্কেটেরই বেনিফিট হচ্ছে। তো এই কারণে এই নিউজটাকে অনেক পজিটিভ হিসাবে নিয়েছে স্টক মার্কেট। তো 5 মার্চ তারিখেও অনেক বেড়েছিল স্টক মার্কেট, হঠাৎ করে একদিনের মাঝে, এই গত 5 মাসের মাঝে যদি দেখি। তারপর 6 মার্চ গতকালকে, তো এই দিনও অনেকটাই বেড়েছে, এই নিউজের কারণেই, আর অন্য কোনো নিউজ নাই। এর সাথে যদি আমরা দেখি আরো এক দুইটা ভালো খবর, বর্তমান সময়ে যদি দেখি, ডলার ডলারের প্রাইসটা কিছু অল্প নিচের দিকে আসা স্টার্ট হয়েছে। দেখুন, ডলার যদি স্ট্রং হয়, তাহলে ইন্ডিয়ান কোম্পানিগুলার অনেক লোকসান হয়। কারণ আমরা অনেকগুলা বস্তু বাহির দেশের থেকে, অন্য দেশের থেকে প্রসেস করি, যেরকম নাকি ক্রুড অয়েল, তার সাথে অনেকগুলা বস্তু। তো সেই ক্ষেত্রে যদি ডলার যদি স্ট্রং হয়ে যায়, তাহলে একটা ডলার নেওয়ার জন্য আমরা বেশি ইন্ডিয়ান রুপিস খরচা করতে হবে। আর যদি ডলার যদি কমে যায়, তাহলে কম টাকাতে আমরা ডলার পেয়ে যাই। তো এই ক্ষেত্রে যদি ডলার স্ট্রং হয়ে যায়, ইন্ডিয়ান কোম্পানির লোকসান হয়। তো অনেক দিন থেকে ডলার অনেক স্ট্রং ছিল, এই কয়েকদিন ধরে অল্প কারেকশন হয়ে ডলারটা নিচে আসা স্টার্ট হয়েছে। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যদি দেখি, ক্রুড অয়েলের প্রাইস অনেক দিন থেকে 80, 82, 85, 87 পর্যন্ত গিয়েছিল। তো দেখুন, ক্রুড অয়েল ইন্ডিয়ান কোম্পানিগুলোর কারণে একটা মেইন নাম্বার 1 র মেটেরিয়াল হয় অনেকগুলা কোম্পানির লেগে। কারণ যদি আমরা দেখি, ফার্মা সেক্টর, পেইন্ট সেক্টর, কেমিক্যাল সেক্টর, তারপর অনেকগুলা ম্যানুফ্যাকচার সেক্টর, তারপর যদি টেক্সটাইল সেক্টরের মাঝেও ক্রুড অয়েল ব্যবহার হয়। তো এই ক্রুড অয়েল অনেকগুলা সেক্টরেই কিন্তু ব্যবহার হয়। তো এই কোম্পানিগুলা যদি ক্রুড অয়েলের দামটা বেশি থাকে, তাহলে বেশি টাকা খরচা করে ক্রুড অয়েল নিতে হচ্ছে। তো এই ক্রুড অয়েলের দাম অনেক দিন থেকে হাই লেভেলে ছিল, আর বর্তমান সময়ে যদি দেখি 87 থেকে কারেক্ট হয়ে একদম নিম্ন স্তরে চলে আসছে 70 নিচে, বর্তমান 69-এর আশেপাশে আছে, আমি দেখেছিলাম। তো এই 69-এ আসাতে অনেকগুলা কোম্পানির জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল হয়েছে।
তো এরকম আরো অনেকগুলা ছোট ছোট বেস মার্কেটে বানাচ্ছে। তো এগুলার বেনিফিট, এই যে ক্রুড অয়েল নিচে আসছে, ডলার কমজোরি হচ্ছে, এর সাথে ব্যাংকে লিকুইডিটি আসছে। তো এই সবগুলার বেনিফিট কিন্তু কালকেই দেখা যাবে না বা পরের দিনই দেখা যাবে না, এগুলার সময় লাগবে। এই যে ডলার কমজোর হচ্ছে, ক্রুড অয়েলের প্রাইস নিচে আসছে, তো এর জন্য 1-2 কোয়ার্টার পরে অনেকগুলা কোম্পানির কিন্তু প্রফিটটা বেড়ে যাবে। কারণ কোম্পানির র মেটেরিয়ালে টাকাটা কম খরচা হয়েছে, তার জন্য কোম্পানির প্রফিটটা কিন্তু বেড়ে যাবে। আর ব্যাংকে লিকুইডিটি দিচ্ছে আরবিআই, তার জন্য অনেকগুলা কোম্পানির সেলসটা কিন্তু বেড়ে যাবে। তো যদি আমরা দেখি শর্ট টার্মের মাঝে কমসে কম 1 কোয়ার্টার বা 2 কোয়ার্টার পর মার্কেটে ভালো কিছু হবে। ভালো কিছু হবে তার মানে কোম্পানির সেলসটা ভালো পর্যায়ে যাবে, প্রফিটটা ভালো পর্যায়ে যাবে। আর যে কোনো কোম্পানির সেলস যদি ভালো হয়, প্রফিট যদি ভালো হয়, শেয়ার প্রাইস তো ভালো হবেই, উপরে যাবেই। তো শর্ট টার্মের মাঝে 1 দিন 2 দিন 3 দিন যদি মার্কেট হঠাৎ করে উপরে চলেও যায়, তো এটাকে একদম বটম বলে মনে করা যায় না, কারণ হয়তোবা ট্র্যাপও হতে পারে এটা। অনেক সময় মার্কেট কারেকশন হলে হঠাৎ করে মার্কেটকে অল্প উপরে নেওয়া হয়, সেই জায়গাত অনেকগুলা রিটেইলার ভাবে কি মার্কেট উপরে যাবে উপরে যাবে, সেই জায়গায় এন্ট্রি নিয়ে নেয়। তারপর অনেক বড় বড় যারা ইনভেস্ট করে তারা সেই জায়গা থেকে সেলিং করে মার্কেটটাকে আরেকবার নিচে নিয়ে আসে। তো এগুলা ট্র্যাপ অনেক হয়, স্টক মার্কেটেই হোক বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটেই হোক, সব জায়গাতে এগুলা ট্র্যাপ হয়। তো একদিনের 2 দিনের আপমুভ দেখে, গ্রিন ক্যান্ডেল দেখে মার্কেট বুল রানে চলে গিয়েছে বলা যাবে না। বুল রানে মার্কেট যেতে হলে মার্কেটের স্ট্রাকচার ঠিক হতে লাগবে। এই যে কোম্পানিগুলার সেলস কমে গেছে, প্রফিট কমে গেছে, কোম্পানিগুলা হাই ভ্যালুয়েশনে ছিল, সেই জায়গার থেকে কারেক্ট হয়ে বর্তমান সময় একটা ঠিকঠাক ভ্যালুয়েশনে চলে আসছে। যদি আমরা দেখি লার্জ ক্যাপ কোম্পানিগুলা, মিড ক্যাপ স্মল ক্যাপ এখনো কিন্তু হাই ভ্যালুয়েশনেই আছে। হয়তো বা এই জায়গার থেকে আরো কারেকশন হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই হবে কি না। কারণ অ্যাকচুয়ালি মার্কেট কোন জায়গার থেকে বটম করে কোন পয়েন্ট থেকে উপরে যাবে সেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। আজ পর্যন্ত কেউ করতে পারছে না, ভবিষ্যতেও করতে পারবে না। তো এটা মার্কেটেই বলতে পারবে যে মার্কেটের লাস্ট পয়েন্ট কোন জায়গা হয়, বটম কোন জায়গা হয়। তো যদি আমরা অ্যানালিসিসের মাধ্যমে দেখি, তো যেগুলা স্ট্রাকচারে বর্তমান সময়ে প্রবলেম আছে সেগুলা সব ঠিকঠাক হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি হচ্ছে। তো যদি এগুলাকে মিলিয়ে দেখি তাহলে অনুমান করা যায় কমসে কম একটা কোয়ার্টার পর মার্কেটে কিছু ঠিকঠাক হতে পারে। তো শর্ট টার্মের জন্য আমি ইনভেস্ট করি না। যেগুলা ইনভেস্টমেন্ট আমি করি সবসময় লং টার্মের ইনভেস্টমেন্ট করি, মিউচুয়াল ফান্ডেই হোক বা ডাইরেক্ট শেয়ারেই হোক। আমি ডাইরেক্ট শেয়ারে অনেকগুলা ইনভেস্টমেন্ট করে রেখেছি, অনেকগুলা কোম্পানি আমার কাছে আছে, বর্তমান সময় 29 কোম্পানি আমার কাছে আছে। তো এই সবগুলাই হচ্ছে লং টার্মের জন্য। তো শর্ট টার্মে কি হবে মার্কেট এগুলা অ্যানালিসিস আমি করি না, লং টার্মে কি হবে সেগুলার অ্যানালিসিস করি। তো অলরেডি আমি বলে দিয়েছি যে একটা কোয়ার্টার পর্যন্ত দেখেন, একটা কোয়ার্টার পরে মার্কেটে সবকিছু ঠিকঠাক হওয়ার আশা আছে। কারণ যেগুলা প্রবলেম নাকি ছিল মার্কেটে সবগুলা প্রবলেম কিন্তু ঠিকঠাক হওয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। যেটা নাকি মেন প্রবলেম ছিল হাই ভ্যালুয়েশন, তো হাই ভ্যালুয়েশন থেকে বর্তমান সময় ঠিকঠাক ভ্যালুয়েশনও চলে আসছে ইন্ডিয়ান মার্কেট। যদি দেখি লার্জ ক্যাপ স্টকগুলো একদম ঠিকঠাক ভ্যালুয়েশনে চলে আসছে অলরেডি। আর মিড ক্যাপ স্মল ক্যাপ এখনো কিন্তু ঠিকঠাক ভ্যালুয়েশনে আসছে না, অনেকগুলা কোম্পানি কিন্তু এখনো কিন্তু হাই ভ্যালুয়েশনে আছে। তো এই ভ্যালুয়েশনের প্রবলেমও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তারপর এর ছাড়া যেগুলা প্রবলেম আছিল সবগুলাই ঠিকঠাক হওয়া স্টার্ট হয়ে গেছে। তারিফ নিয়ে যে একটা টেনশন ছিল ইউএস এর সাথে, তো সেই তারিফের ডেট হচ্ছে, ফাইনাল ডেট হচ্ছে 2 এপ্রিল, আই থিঙ্ক 2 এপ্রিল। তো 2 এপ্রিলের আগেই কিন্তু গভর্নমেন্টে অনেকগুলা সেক্টরে, যেগুলা সেক্টরে নাকি তারিফ লাগিয়ে রাখছিল ইউএস এর সাথে
100% বাকি অনেক হাই একটা লেভেলে তারিফ লাগিয়ে রেখেছিল, সেইগুলাকে ঠিক করা স্টার্ট করে দিয়েছে। হয়তোবা সামনের দিকে এগুলা শর্ট আউট হয়ে যাবে। তো এটা সময় দেখা যাবে কি হবে। তারিফ নিয়ে যে একটা ভয় ছিল ইন্ডিয়ান কোম্পানিগুলোর উপরে, 100%-এর বেশি তারিফ ইউএস গভর্নমেন্টে লাগাবে। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টে অলরেডি সেইগুলার উপরে কাজ করা স্টার্ট করে দিয়েছে। যেই যেই সেক্টরে ইন্ডিয়ান গভর্নমেন্টে ইউএস এর উপরে অলরেডি 100%-এর আশেপাশে তারিফ বা একটা হাই লেভেলের তারিফ লাগিয়ে রেখেছিল, তো সেইগুলাকে কম করে একটা সমাধানের রাস্তায় যেতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এই প্রবলেমও শর্ট আউট হওয়া স্টার্ট হয়েছে। তো বর্তমান সময়ে আর কোনো নতুন কোনো ধরনের প্রবলেম ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে না। একটা প্রবলেম বর্তমান সময়ে আলোচনা হচ্ছে, যেটা নাকি জিডিপি। জিডিপির এস্টিমেট ছিল 8%-এর আশেপাশে। অনেক জায়গায় শুনেছেন হয়তোবা 8%-এর আশেপাশে জিডিপি গ্রোথ হবে, সেই জায়গার থেকে ডিক্রিজ হয়ে 6%-এর আশেপাশে রাখা হয়েছে বর্তমান সময়ে। তো এটাও একটা শর্ট টার্ম প্রবলেম, হয়তোবা 1 বছর 6 মাস 1 বছরের প্রবলেম হয় এটা। কিন্তু লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেছেন আপনি, তাহলে এগুলো প্রবলেম দেখার কোনো দরকার নাই। বর্তমান সময়ে মার্কেট কারেকশন হয়েছে। আমি অনেক আগে থেকেই বলেছি, এরকম কারেকশনের সময় হচ্ছে একদম ভালো সময়। এরকম সময়ে অনেকগুলা ভালো, ভালো স্ট্রং ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলা নিচে চলে আসে। এগুলা কোম্পানিতে অল্প, 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 অল্প করে ইনভেস্ট করলে এভারেজ দেখবেন আপনার একটা সুন্দর একটা প্রাইস চলে আসবে। আর যদি মার্কেট ঠিকঠাক হয়ে যায়, তাহলে এগুলা স্ট্রং কোম্পানি যেগুলা আছে ফান্ডামেন্টাল স্ট্রং, এগুলা কোম্পানি মার্কেট ঠিক হওয়ার আগেই কিন্তু অনেক উপরে চলে যাবে। মার্কেট যদি 5% উপরে যায়, এগুলা কোম্পানি কিন্তু 10-15% চলে যাবে। তো এরকম সময় ইনভেস্ট করতে লাগে। আর মিউচুয়াল ফান্ডে আমি অনেকগুলা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, এরকম সময় এসআইপির অ্যামাউন্ট গুলাকে যদি আপনার ক্যাপাসিটি থাকে ডাবল করে দিতে লাগে। যদি আপনি মার্কেট হাই লেভেলে বা বুল রানে থাকা অবস্থায় যদি 1টা 2টা 3টা 5টা এসআইপি যদি না দেন, স্কিপ করে দেন, আপনার পোর্টফোলিওতে ভালো একটা ইফেক্ট দেখা যাবে না তার। কিন্তু যদি এরকম কন্ডিশনে মার্কেট নিচে আছে, এরকম কন্ডিশনে 1টা 2টা 3টা 4টা 5টা এসআইপি যদি আপনি ইনস্টলমেন্ট যদি ডাবল করে মেরে দেন, তাহলে কিন্তু লং টার্মে এটার বেনিফিট অনেকই সুন্দর দেখা যাবে আপনার পোর্টফোলিওতে। তো আশা করি যারা নাকি টেনশনে আছেন মার্কেট কত দিন লাগবে ঠিক হওয়ার, এই যে মার্কেট 2 দিন ধরে একটা ভালো দিশায় চলছে, উপরের দিকে চলছে, তো এটাকে কি আমরা বুল রানের স্টার্টিং ভাবতে পারি নাকি? তো এই বিষয়ে সবগুলা ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যারা নাকি ভাবতেছেন যে মার্কেট এই জায়গার থেকে উপরে যাবে, তো হয়তো বা এই জায়গা ট্র্যাপ হতে পারে। এটা সময়ের সাথে সাথে দেখা যাবে তো কোন জায়গা থেকে যায়।